জানুয়ারি মাসের 1 তারিখ আগরতলা রামনগর নিবেদিতা ক্লাব এলাকায় ত্রিপুরা দক্ষিণ জেলা বীরচন্দ্র মনু গ্রামের এক বৃদ্ধ গরিব রিকশা চালককে কিছু উচ্ছৃঙ্খল যুবকেরা নাম জিজ্ঞাসা করে ওই রিকশা চালক মুসলমান সম্প্রদায়ের হওয়ায় ওনাকে বেধড়ক মারধর করে বালিতে চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়। এমনকি ওই অসহায় গরিব রিকশা চালককে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তুললেন আগরতলার জমিয়ত ওলামায়ে হিন্দ নেতৃত্বরা। তাদের আরও অভিযোগ, তিনি ওনার নাম বলার পরে তিনি মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুনেই তাকে আঘাত করতে শুরু করে সেই সব উচ্ছৃঙ্খল যুবকেরা। পরবর্তী সময় আক্রান্ত বৃদ্ধ গরিব রিকশা চালক আগরতলা পশ্চিম থানায় এসে অভিযুক্ত উচ্ছৃঙ্খল যুবকদের বিরুদ্ধে মামলা করেন। আক্রান্ত বৃদ্ধ রিকশা চালকের নাম দিদার হোসেন। তিনি ওনার সংসার প্রতিপালন করার জন্য আগরতলা বিটারবন এলাকায় ভাড়াটিয়া থাকতেন। এই বিষয় নিয়ে আজ আগরতলা জমিয়ত ওলামায়ে হিন্দ নেতৃত্বরা ত্রিপুরায় বসবাসকারী মুসলমান মানুষদের সুরক্ষা সহ বৃদ্ধ গরিব রিকশা চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে পুলিশে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে সেই দাবিতে আগরতলাস্থিত ত্রিপুরা পুলিশের সদর দপ্তরে এসে অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথের নিকট ডেপুটেশন প্রদান করেন। তিনি আগরতলা জমিয়ত ওলামায়ে হিন্দ নেতৃত্বের আশ্বস্ত করেন দোষীদের অতি সত্বর গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা এসপি স্যারের কাছে এসেছি। আমরা দেখা করতে গত 1 তারিখ একটা ঘটনা হয়েছিল। ওই ঘটনাকে আমরা সামনে করে আজকে এসপি সাহেবের সাথে দেখা করতে আইছি। ঘটনার বিষয়টা কি? ঘটনা হইতেছে দিদার হোসেন একজন ব্যক্তি, ওনার বাড়ি এই মনু। তো উনি আগরতলাতে থেকে রিক্সা চালায়, ওনার দিন এরকমভাবেই কাটে। কিন্তু গত পরশু দিন উনি রাতের বেলা রিক্সা জমা করে বাড়িতে আসারকালীন রাস্তার মধ্যে কিছু মানুষ ওনাকে ওনার নাম জিজ্ঞেস করছে। তো নাম জিজ্ঞেস করার সাথে সাথে ওনার উপর অ্যাটাক করছে যে মুসলমান। ওই মুসলমান শুধুমাত্র এতটুকু নাম শোনার পরেই ওনার উপর আক্রমণ করছে। ওনাকে একটা বালুর মধ্যে পোতা হয়েছে, এমনকি মারধরও করা হয়েছে, বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হয়েছে, এমনকি জ্বালানোর পর্যন্ত ওনাকে থ্রেট দেওয়া হয়েছে যে এখন তোকে জ্বালায় শেষ করে দেব। তো উনি যেইভাবে হোক উনি ওই ঘটনার থেকে বাড়িতে আইয়ে পড়ছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা এসপি সাহেবের কাছে আইছি একটা ডেপুটেশন দেওয়ার জন্য। আপনাদের ডিমান্ডটা কি এখন? আমরা ডিমান্ড এটাই করতে চাইতেছি, যারা এরকম ধরনের মানসিকতা রাখে ভবিষ্যতে আমরা সতর্ক করতে। আমাদের ডিমান্ডটা হইল আইনের ভাবে চলবো, আইনের দ্বারা যাতে আমরা উপকৃত হই। আর যেই ধরনের ঘটনা দিদার হোসেনের উপর আক্রমণত হয়েছে, দ্বিতীয় যাতে এই ঘটনা না হয়, এরকম গরিব মানুষ যাতে আর নিগৃহ না হয়, অপদস্থ না হয়, অপমানিত না হয়। আর জাতি সবচেয়ে বড় কথা হইল জাতির উপরে এটা একটা আঘাত এসেছে। মুসলমান বলেই কি এইখানে থাকা যাবে না, এইটা যে একটা চিত্র উঠে এসছে, এটা যাতে আগামী দিনে না উঠে, আগামী দিনে সতর্ক করার জন্যই আমরা আজকের এই ডেপুটেশনে মিলিত হয়েছি। কি মনে করেন পুলিশের উপর বা প্রশাসনের উপর কতটুকু আস্থা রেখেছেন? এর আগের যে ঘটনাগুলি হয়েছে এটার প্রতিবাদ তো কিছু পাইনি, তবে আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে। আগামী দিনে এটা আরও কঠোরভাবে তারা পদক্ষেপ নেবে এবং আমাদেরকে একটা আশ্বস্তি করবেন। যারা এটার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আসামি করা হয়েছে না কিন্তু